নোয়াপাড়া থেকে আসছেন না? যাবেন কোথায়? যাত্রীর সংখ্যা অনেক বাড়ছে, গাড়ি ঘোড়াও বাড়ছে, যার কারণে মাঝে মাঝেই দেখা যায় যে যারা বাজার থেকে আসে তারা দেখা যাচ্ছে যাবে নপাড়ায় চলে যাচ্ছে নয়া বাজারে, ওখান থেকে আবার ফিরে আসছে। এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি এটি হলো শেখাটি বাজার যেতে, আর এটা হলো নয়া বাজার যেতে। আর আমার সামনাসামনি যে রাস্তাটি রয়েছে এটি হলো নোয়াপাড়া যেতে, যে রাস্তাটা আমাদের খুবই খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয় একটা রাস্তা। তো আমরা সেই রাস্তার কিন্তু তিনটা রাস্তার মোড়ে কিন্তু আমরা এখন এই দুজন রয়েছি। এটা হচ্ছে আমার কাকা। তো আমরা যে জায়গাটা রয়েছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা শেখাটি বাজারের, এবং নয়া বাজারগামী এবং হচ্ছে নোয়াপাড়াগামী। তো এই দুইটা রাস্তার মোড়ে কিন্তু আসলে কোনো ধরনের সাইনবোর্ড নেই, যে কারণে মূলত অন্যান্য দূরের থেকে যে সকল মানুষ এখানে আসেন সে সমস্ত মানুষ কিন্তু আসলে পথ ভুলে অন্যদিকে চলে যায়, তাই না কাকা? যারা নোয়াপাড়ায় যেতে চায় তারা কিন্তু মূলত চলে যায় আমাদের নয়া বাজারে। নয়া বাজার অনেকটা দূর, এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা। তো সেখানে যে মানুষের কাছে শুনে কিন্তু আসলে এখানে আবার আসে, আসার পরেই মূলত তারা বুঝতে পারে আসলে তারা কিন্তু নোয়াপাড়ার রাস্তায় না ঢুকে মূলত তারা কিন্তু নয়া বাজার রাস্তায় ঢুকে গিয়েছে। তো এই মিস্টেকটা হওয়ার একমাত্রই কারণ যে এখানে কোনো প্রকারের সাইনবোর্ড আমাদের এখানে টাঙানো নাই, যে আসলে কোনটা হচ্ছে নোয়াপাড়ার রাস্তা, কোনটা শেখাটি আর কোনটা নয়া বাজার, এরকম কোনো সাইনবোর্ড উল্লেখ না থাকার কারণে মূলত এই জনগণের যে ভোগান্তিটা এই ভোগান্তিটা কিন্তু হচ্ছে। আমি চাচ্ছিলাম যে আমাদের এলাকায় নেতার অভাব নাই, সবাই মানব সেবা করে বেড়ায়, কিন্তু আসলে মূলত যেই জায়গা মানুষের প্রয়োজনে একটা সাইনবোর্ড থাকা দরকার ছিল সেখানে কিন্তু সেই ধরনের কোনো সাইনবোর্ড আমরা এখানে দেখতে পারি না কাকা। ঠিক। তো এখানে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা নোয়াপাড়াগামী ইন্ডিকেট সাইনবোর্ড এবং নয়া বাজার ইন্ডিকেট একটা সাইনবোর্ড এবং শেখাটি বাজার ইন্ডিকেট একটা সাইনবোর্ড খুবই খুবই জরুরি এখানে। তো আমি সবিনয় নিবেদন করব যে সকল নেতাগোতা আমাদের রয়েছে এলাকায় যারা মোটামুটি জনগণের সেবায় এগিয়ে আসেন, তাদের কাছে বিনীত নিবেদন করব আপনারা খুবই দ্রুত, সামান্য কয়েকশো টাকা লাগবে মাত্র, সামান্য কিছু টাকার বিনিময়ে এখানে একটা যদি সাইনবোর্ড আপনারা করে দেন তাহলে জনগণের যে ভোগান্তিটা এই ভোগান্তিটা হবে না। ঠিক না কাকা? এই ভোগান্তিটা আর থাকবে না। কোথা থেকে আসলেন? নোয়াপাড়া থেকে আসছেন না? যাবেন কোথায়? নয়া বাজারে না? প্রথমে এসে কি আপনি কি সহজে বুঝতে পারছেন এই নয়া বাজার রাস্তা? বুঝতে পারেন না? এটা বোঝার জন্য একটা সুবিধাজনক মাধ্যম কি হলে ভালো হতো আপনার জন্য? হ্যাঁ, একটা সাইনবোর্ড মূলক কিছু থাকলে ভালো হতো, তাই না ভাই? আমি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি 2-3 জন শেখাটি যাওয়ার যে রাস্তাটা এটা ভুলে প্রায় ইউটার্ন নিয়ে নয়া বাজারের রাস্তায় চলে যায়। আবার যে শেখাটি যেতে চায় সে কিন্তু নোয়াপাড়া রাস্তায় চলে যায়, আর যারা মূলত নোয়াপাড়ায় যেতে চায় তারা মূলত নয়া বাজারে চলে যায়। এই সমস্যার একটা সঠিক সমাধান কি হতে পারে এটা আমি আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম। আসলে এই ধরনের সমস্যা আমরাও দেখতেছি ইদানিং, লোকের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হইলেও মানে যাত্রীর সংখ্যা অনেক বাড়ছে, গাড়ি ঘোড়াও বাড়ছে, যার কারণে মাঝে মাঝেই দেখা যায় যে যারা বাজার থেকে আসে তারা দেখা যাচ্ছে যাবে নপাড়ায় চলে যাচ্ছে নয়া বাজারে, ওখান থেকে আবার ফিরে আসতেছে। আবার দেখা যাচ্ছে কি যারা নপাড়ার দিক থেকে আসতেছে, যারা পথ চেনে না, তারা বাজারের দিকে না ঢুকে দেখা যাচ্ছে কি যে ডাইনে ঢুকে নয়া বাজারে চলে যাচ্ছে। এই সমস্যাটা হচ্ছে। তো আমার মনে হয় এখানে যদি একটা সাইনবোর্ড দেওয়া হয়, দিয়ে তীর চিহ্ন দিয়ে দেওয়া হয় যে এটা শেখাটির বাজারে যাওয়ার সাইড, এটা 25, এটা নপাড়া, তাহলে মনে হয় সুবিধা হয়, সব থেকে বেশি ভালো হয়। তো এই যে এই সাইনবোর্ডটা যদি আমরা আমাদের যে স্থানীয় জনপ্রতিনিধিরা আছে এরা থেকে যদি একটা সাইনবোর্ড এখানে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমার মনে হয় সাধারণ জনতা বা সাধারণ যে যাত্রীরা তারা কিন্তু আসলে সুবিধা পাবে বলে মনে হয়। যাই হোক, ইনশাল্লাহ একটা দারুণ প্রস্তাব, আসলে মনে হয় একটা ভালো কাজ করার সুযোগ আসছে। তা যেহেতু তুমি আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই বলছো, আমিও এলাকার জনপ্রতিনিধি, প্রতিনিধি হিসেবে আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের ভিতরে একটা সাইনবোর্ড এখানে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি ভাবতেও পারি নাই আমার এই নিউজটা করার মাধ্যমে এই জায়গা তাৎক্ষণিক একটা সাইনবোর্ডের ব্যবস্থা করে দিবেন আমাদের 7 নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার, যিনি বর্তমান মেম্বার এবং আমাদের শেখাটি ইউনিয়নের চেয়ারম্যান
উন্নয়নের দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছে মোহাম্মদ আনোয়ার মোল্লা। তিনি কিন্তু আসলে 7 নং শেখাটি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। তিনি কিন্তু আসলে সুন্দর একটা কথা বলেছেন যে আসলে তিনি এই জায়গার যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান করে দিবেন। এটা খুবই একটা চমৎকার বিষয় আজকের এই নিউজটাতে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ তার এই সম্মতি দিতে আমি অনেক খুশি হয়েছি। আপনারা সবাই প্রচুর মানে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্যান্য আদার্স এলাকার লোকজন আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। কারণ প্রায়ই কিন্তু আসলে মানুষ এখানে এই রাস্তার মাথা থেকে আসলে মূলত তারা জায়গাটা চিনতে পারে না, উল্টা পাল্টা রাস্তা দিয়ে চলে যায়। তো এখানে যদি একটা সাইন বোর্ডের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে অবশ্যই কিছু মানুষ কিন্তু আসলে মিস্টেকে বা ভুল করে কখনো উল্টাপাল্টা রাস্তায় যাবে না, তারা তাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে ভুল ছাড়াই। তো আমি চাচ্ছিলাম আসলে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে এবং তারা সঠিক রাস্তাতে এবং সঠিক জায়গায় পৌঁছাতে পারে। তো এই ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এটি আমাদের সবার প্রয়োজনীয় একটি রাস্তা এবং এখানে একটি সাইনবোর্ড আমাদের খুবই প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।